হ্যালো বন্ধুরা, দেখো আজকে কি দেখাবো। দেখো শিঙি মাছ কিভাবে পরিষ্কার করতে হয়। একদম জ্যান্ত শিঙি মাছ, তোমরা তো সঙ্গে সঙ্গে কাটতে পারবে না, আমিও কাটতে পারবো না। তো কি করলাম, আগে লবণ দিয়ে ঢেকে রাখলাম যাতে মাছটা একটু হয়ে যায়, নরম হয়ে যায়। এবার মাছটাকে নরম হয়ে গেছে, নরম বলতে কি মানে সতেজ ছিল, একটু নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হয়ে গেলে তাহলে কাটতে পারবো কাঁটাটা। আর এই কাঁটা যদি বিঁধে যায় তাহলে জ্বর নির্ঘাত। এই যে নিস্তেজ হয়ে গেছে, আমি এখন এই যে কাঁটাটাই ধরেছি, কত বড় বড় কাঁটা। এই কাঁটাটাকে ধরে আগে কাঁটাটা কাটবো, তারপরে কাটা হয়ে গেছে। এই দেখো ভাজলাম। আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজ আর লঙ্কা আর আদা রসুন একটু অল্প একটু আদা রসুন বেটে রেখেছি, ওই আদা রসুনটা দিয়ে দেব। ভাজা হয়ে গেলে, একটু ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনটা দিয়ে দেব। অল্প একটু জিরের গুঁড়ো দেবো। মাছের ঝোলের মশলা, মাছের ঝোলের যে শুকনো মশলা পাওয়া যায় বাজার থেকে, ওটা কিনেছি, ওইটা দিলাম। আর পরিমাণ মতো নুন হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম। তারপরে ভাজা হয়ে গেলে এবার জল ঢেলে দেব। ভাজা হয়ে গেছে, তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকেই পেঁয়াজ দিয়ে খায় না, কিন্তু আমি অত ঝামেলা করতে পারলাম না, খুব সহজে রান্না করে নিলাম। একটু পেঁয়াজ কুচি করে এই যে জল দিলাম, দেখো কি সুন্দর কালার হয়েছে, খেতেও ভালো লাগবে। আর কোনো ঝামেলা নেই, একদম 5-10 মিনিটের মধ্যে রান্না হয়ে গেল, একদম ঝটপট করে গরম ভাতের মধ্যে। দেখো কি সুন্দর। এবার আমি খেয়ে নেব। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে শেয়ার করে দিও, লাইক শেয়ার কমেন্ট।